হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি ছিলেন। তার জীবনটা বড় আজব, বড় বিলাসিতার জীবন ছিল। এক সময় বড় বিলাসিতার জীবন, বড় পাতলা কাপড় পরতেন, দামি পোশাক পরিধান করতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা পোশাক পরিবর্তন করতেন। একবার যে পোশাক পরতেন, খোলার পরে সেটা দান করে দিতেন, আর সেটা পরতেন না। অনেক দামি খুশবু ব্যবহার করতেন, দামি খুশবু, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি। কোরআনে মাজিদের ৭৩ নম্বর সূরা, সূরাতু আল মুজাম্মিল, এই সূরাটির ৬ষ্ঠ আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে রাত্রি জাগরণের উপকারিতা সম্পর্কে বান্দাদেরকে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয় রাত্রিকালীন জাগরণ এর উপকারিতা হলো এটি কঠিনভাবে প্রবৃত্তিকে দলন করে, নফসকে দুর্বল করে, নিষ্পেষিত করে, পিষে ফেলে। আমাদের সবচাইতে বড় দুশ্মন হলো নফস। নফস এটা শয়তানের চাইতে বড় দুশ্মন। শয়তান হয়তো সবসময় আমার সাথে থাকে না, কিন্তু নফসটা সর্বাবস্থায় আমার সাথে আছে। এটা আমার একটা অংশ। শয়তান আমার অংশ না, নফসটা আমার কি অংশ। নফস থেকে, প্রবৃত্তি থেকে কখনো আমরা নিরাপদ নই। এটা কখনো আমাদের থেকে আলাদা হয় না। পবিত্র রমজানুল মুবারকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। কথা কি বুঝে আসছে? কিন্তু নফসকে কখনো বন্দী করা যায় না, নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। তো নফসকে নিয়ন্ত্রণ করার অনেক বড় একটি মাধ্যম হলো রাত্রি জাগরণ করে কি পড়া? জোরে বলেন। নফসের অনেক রোগ আছে। নফস যত দলিত হবে, নিষ্পেষিত হবে, রোগগুলো কন্ট্রোলে থাকবে। নফস যত শক্তিশালী হবে, নফসের রোগগুলো, অসুস্থতাগুলো তত মারাত্মক কঠিন আকার ধারণ করবে, তত গভীরে চলে যাবে। নফসের অনেকগুলো রোগ আছে, ওই রোগগুলো থেকে নফসকে মুক্ত করতে হবে। পাশাপাশি নফসের তথা আত্মার অনেকগুলো জরুরি জিনিস আছে যেগুলোকে অর্জন করতে হবে। কি করতে হবে? কিছু জিনিস বের করে দিতে হবে, কিছু জিনিস ঢুকাইতে হবে। এটা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আজমালায়ক বহরে তারি ওয়াজবাহায়ম নিজহাম, আজমালায়ক বহরে দারি ওয়াজবাহায়ম নিজহাম, বগজরজ হজ্জে বাহায়ম আজমালায়ক বগজরি। আমাদের অন্তরাত্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতার খাসলত দিয়েছেন।
কিছু পশুত্ব দিয়েছেন, পশুর খাসলাত। ফেরেশতার খাসলাতগুলোকে অন্তরে বদ্ধমূল করতে হবে, জায়গা দিতে হবে। আর পশুর খাসলাত যেগুলো অন্তরে আছে সেগুলোরে কি করতে হবে? এটাই আল্লাহর পরীক্ষা, এটাই কাজ আমাদের। এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে যত পশুত্বকে দমন করবে সে অত উৎকর্ষ সাধন করবে, অত ভালো মানুষ, অত দামি মানুষে রূপান্তরিত হবে। পক্ষান্তরে যে পশুত্বকে লালন করবে তার অন্তর থেকে ফেরেশতার খাসলাতগুলো বিদায় নিতে থাকবে, আর ও পশুর চেয়ে বালহুম আদল, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। তো অন্তরে পশুত্ব তৈরি করে এমন কি কি বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে একটা বিষয় যেটা হলো লালসা। যেটা কি গত কয়েকদিন যাবৎ, কয়েক সপ্তাহ যাবৎ বলা হচ্ছিল। এই এক লালসা শব্দের ভিতরে অনেকগুলো রোগ আছে। দুনিয়ার লালসা, অর্থের লালসা, সম্মানের লালসা, পদ পদবীর লালসা, ক্ষমতার লালসা, নারীর লালসা, কত রকমের লালসা আছে, আছে না নাই? সমস্ত লালসা থেকে অন্তরকে কি করতে হবে? জোরে বলেন, পাক আর পবিত্র করতে হবে। দুনিয়ার লালসা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কোনো জিনিসের প্রতি আমার অন্তরে টান থাকবে না। নবীগণ এসে মানুষকে আখিরাত বুঝিয়েছেন। মানুষ দুনিয়াটা দেখে স্পষ্ট, সামনে অনুভব করে, বাস্তব। আখিরাতটা চোখের আড়ালে, পর্দার আড়ালে দেখে না। আল্লাহ আল্লাহর রাসূল না বললে হয়তো আমরা অনুভবও করতে পারতাম না। নবীগণ এসে মানুষকে আখিরাত বুঝিয়েছেন, আখিরাতের মূল্য বুঝিয়েছেন, দুনিয়ার কোনো দাম নাই সেটা বুঝিয়েছেন। কিন্তু যেহেতু এটা বাস্তব, বারবার এটার দিকে মন টানে, বারবার এটার দিকে মন ফিরে, বারবার এটার প্রতি আগ্রহ, ওই আখিরাতের প্রতি আগ্রহ থাকে না। এই জন্য বারবার আলোচনা করতে হবে, মুযাকারা করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি ছিলেন। তার জীবনটা বড় আজব, বড় বিলাসিতার জীবন ছিল। এক সময় বড় বিলাসিতার জীবন, বড় পাতলা কাপড় পরতেন, দামি পোশাক পরিধান করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা পোশাক পরিবর্তন করতেন। একবার যে পোশাক পরতেন, খোলার পরে সেটা দান করে দিতেন, আর সেটা পরতেন না। অনেক দামি খুশবু ব্যবহার করতেন, দামি খুশবু, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি। বিলাসিতার শেষ নাই। যেই মাত্র খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হলো, তার সমস্ত বিলাসিতার আসবাব দ্রব্য তিনি দান করে দিলেন। গায়ের পরনের জামাটা ছাড়া আর কিচ্ছু রাখেন নাই। তার স্ত্রীর নাম ফাতেমা। এই ফাতেমা এমন একজন কন্যা যার চতুর্দিককার পুরুষ মানুষগুলো রাজা ছিল। তার বাবা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাজা, বাদশাহ। আব্দুল মালিকের বাবা বাদশাহ। ফাতেমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ বাদশাহ। ফাতেমার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক বাদশাহ। ফাতেমার সন্তানরা বাদশাহ। মানে এমন একজন নারী পৃথিবীতে আরেকজন পাওয়া কঠিন হবে, যার চতুর্দিককার মানুষগুলো কি ছিল? হ্যাঁ, সব বাদশাহ। ওই নারীর কি পরিমাণ সোনা দানা সম্পদ ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি
খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সহায় সম্পদ বিলাসিতা গ্রহণ করো, না হয় আমায় গ্রহণ করো। দুইটা একসাথে হবে না। আমার সাথে থাকতে চাও, আমাকে পেতে চাও, সব বাইতুল মালে জমা করো। নিজের সব বাইতুল মালে জমা করে দিলেন, স্ত্রীর সব কিছু বাইতুল মালে জমা করে দিলেন। একজন বাদশা, কিচ্ছু নাই, তার কোনো সম্পদ নাই,